আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে ক্যারামেল পুডিং রেসিপি। পুডিং তৈরি করতে আমরা কম বেশি সবাই পারি। আর আজকে আপনাদের সাথে এই পুডিংয়ের রেসিপিটি শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। চলুন তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। ক্যারামেল পুডিং তৈরি করার জন্য আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিব। তার জন্য আমি পুডিংয়ের বাটির মধ্যে এভাবে চিনি দিয়ে দিলাম। আর চিনি দেওয়ার পরে এটা নাড়াচাড়া কোনো কিছুই করতে হবে না, এটা এমনিতেই ক্যারামেলে পরিণত হবে। আর দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সাইডে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 3টি ডিম আর 1 চিমটি পরিমাণে নিয়ে নিয়েছি লবণ, কারণ মিষ্টি জাতীয় খাবারের সাথে একটু লবণ ভালোই লাগে। এবার আমি ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ডিম খুব ভালো করে ফেটানোর পরে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আবারও ডিমের সাথে চিনিটা খুব ভালো করে মিশে যাওয়া পর্যন্ত আমি এভাবে ফেটিয়ে নেব। আর ডিমের সাথে যখন চিনিটা গলে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে 1/2 লিটার দুধকে জাল দিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। আর এটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর দুধ যদি আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে নেওয়া হয় তাহলে পুডিংটা খেতে অনেকটা ক্রিমি লাগে। তো আমার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ক্যারামেলটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এবার তৈরি করে রাখা পুডিংয়ের মিশ্রণটি আমি ক্যারামেল যে বাটির মধ্যে সেট করে রেখেছি ওটার মধ্যে ছেঁকে নিচ্ছি। আজকের এই পুডিংটা আমি তৈরি করব গ্যাসের চুলায়। তো আমি এখন চলে যাচ্ছি চুলার কাছে। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি আর দিয়ে দিয়েছি এই গরম পানি। যখন পানিটা ফুটে এসেছে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। আর এই স্ট্যান্ডের মধ্যে আমি বাটিটা এভাবে বসিয়ে দিলাম। তার উপরে পুডিংয়ের বাটির যে ঢাকনাটা আমি উপরে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর এইভাবে আমি এখন অপেক্ষা করব পুডিংটা তৈরি হওয়ার জন্য। আর চুলার আঁচটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, মাঝারি আঁচে রেখেছি। এটা 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। আমার প্রায় 26 থেকে 27 মিনিট সময় লেগেছে। আর দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। আর পুডিং পুরোপুরি ঠান্ডা হলে একটি প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। গরম গরম ঢালা যাবে না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। আর দেখতেই পাচ্ছেন আজকের আমার ক্যারামেল পুডিং তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ছুরি দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই পুডিংটা তৈরি করতে ভীষণ সহজ, অল্প কয়েকটি উপকরণ দিয়ে এই পুডিং তৈরি করা যায়। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো ভিতরটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এতটুকুই। পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসব। আল্লাহ হাফেজ।